আমরা শুরু করছি আমাদের একটি দুর্দান্ত ক্লাস, যে কিওয়ার্ড রিসার্চ আমরা কিভাবে করব তারই আজকে দ্বিতীয় ক্লাস। আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম গুগল কিওয়ার্ড প্ল্যানার সম্পর্কে। দেখুন, আপনি ভিডিও তৈরি করুন বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন না কেন, যাই করুন না কেন, আপনার কিওয়ার্ডের জ্ঞান থাকা খুবই জরুরি বা গুরুত্বপূর্ণ। আজকে আমরা তারই দ্বিতীয় ক্লাসে পৌঁছেছি। আজকে আমরা আলোচনা করব উবার সাজেস্ট এবং সেমব্রাস দিয়ে। আমরা প্রথম যে টুলসটি নিয়ে আলোচনা করব সেটির নাম হলো উবার সাজেস্ট। উবার সাজেস্ট একটি অতি গুরুত্বপূর্ণ এবং অতি পরিচিত এফোর্ডেবল একটি টুলস। এই টুলসের সাহায্যে আপনি যে কোনো ধরনের কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, রিলেটেড কিওয়ার্ড পেতে পারেন। তো কিভাবে আপনি ইউজ করবেন, তার কি সাইট রয়েছে, তার ইন্টারফেস কি রয়েছে, সেই নিয়ে আলোচনা করব। তারপরে চলে যাব সেমব্রাস, এসসিএমব্রাস, এটা নিয়ে আলোচনা করব। তারপর এআই দিয়ে কিভাবে এসইও তৈরি করতে হয় সেটা আলোচনা করব। দেখুন, আজকে আমরা যা যা শিখবো সেটা হলো কিওয়ার্ডের বেসিক। কোন কোন টুল আমরা শিখবো আমি বলেছি, গুগল কিওয়ার্ড প্ল্যানার আমরা শিখে নিয়েছি। এছাড়াও আমরা শিখবো হচ্ছে উবার সাজেস্ট এবং এসসিএমব্রাস। আর এআই দিয়ে কিভাবে আমরা কিওয়ার্ড পেতে পারি সেগুলো আমরা আলোচনা করব। কিওয়ার্ডের ক্লাস্টারিং, অর্থাৎ কোন কোন কিওয়ার্ড কিভাবে বিট করতে পারি আমরা সেটা আলোচনা করব। লোকাল এসইও কিভাবে হয় সেটা আমরা আলোচনা করব, এবং কমপ্লিট একটা ওয়ার্কফ্লো আমরা আলোচনা করব আজকের ক্লাসের মধ্যে। দেখুন, আমরা প্রথমেই যেটা আসছি কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড আমি আগের দিন আলোচনা করেছিলাম। কিওয়ার্ড বলতে কিছু ওয়ার্ড যাকে চাবি হিসেবে আলোচনা করা হয়, মানে যে কি দ্বারা কোনো তালা খুলে, ঠিক সেইভাবে কিওয়ার্ড দ্বারা কোনো একটা কন্টেন্টকে খোলা হয়। দেখুন, ভুল কিওয়ার্ড কি কি করলে আমরা, মানে ভুল কিওয়ার্ড চুজ হয়ে যাবে। যেমন ধরুন, কোনো কিওয়ার্ডে যদি লো ট্রাফিক থাকে এবং হাই বোনাস রেট থাকে, সেক্ষেত্রে আমরা তাকে কিন্তু চুজ করব না। আমি আগের দিনে দেখিয়েছিলাম যে ট্রাফিকটা কোথায় দেখানো হয়, যখন গুগল কিওয়ার্ড প্ল্যানার করছিলাম দেখিয়েছিলাম আগের দিন। তো যাদের হাই ট্রাফিক ভ্যালু, ধরুন 500 সার্চ আছে কি 200 সার্চ আছে, কিন্তু একটা কিওয়ার্ডের ভ্যালু আছে দেখা যাচ্ছে 500 টাকা বা 1000 টাকা, সেই কিওয়ার্ডগুলো কিন্তু ইউজ করা চলবে না। তো সেই আর কি ওয়েস্টেড অ্যাড বাজেট, অতিরিক্ত পরিমাণে অ্যাড বাজেট ইউজ করা যাবে না, ওয়েস্টেড মানে বাজেট ইউজ করা যাবে না। নো অথরিটি গ্রোথ, কোনো অথরিটি গ্রোথ নেই এরকম কোনো কিওয়ার্ড ইউজ করা যাবে না। আর যদি আমরা কিওয়ার্ড ঠিকঠাক না ইউজ করি তাহলে কিন্তু কোনো অথরিটি গ্রোথ হবে না, এবং কনভার্সেশন রেট অনেকটাই খারাপ হবে এবং কেউ সেটাকে দেখবে না। আর আমরা যদি সঠিক কিওয়ার্ড ইউজ করি তাহলে হাই ট্রাফিক দেখতে পাওয়া যাবে, হাই অডিয়েন্স দেখতে পাওয়া যাবে, আরওআই অতিরিক্ত পরিমাণে বাড়বে, অ্যাড স্পেন্ড অনেক কম হবে, মানে অ্যাডের যে কস্ট সেটা অনেক কম হবে, অনেক বিল্ড হবে, অথরিটি বিল্ড হবে, এবং হাই সিপিসি রেট কিন্তু বাড়বে, মানে মানুষের প্রচুর পরিমাণে লোক কিন্তু আপনার সাইট বা কন্টেন্টে আসবে। দেখুন, গুগলের সবচেয়ে বড় রহস্য কি আমরা এটা আলোচনা করেছিলাম এর আগের দিনে। গুগল, ধরুন একটা ইনফরমেশনাল কিওয়ার্ড কি, কিভাবে, কেন, এগুলো হলো ইনফরমেশনাল একটা কোশ্চেন। যেমন কি জানতে চায়, কি বলতে চায়, কি শুনতে চায়, কিভাবে এসইও শিখব, কিভাবে আমি খাবার তৈরি করতে শিখব, কিভাবে গুগল সার্চ করে, কিভাবে এই, কিভাবে ওই, এইভাবে কিন্তু গুগলে গিয়ে মানুষ সার্চ করে। এই কিভাবে বা কি, এই প্রশ্নগুলো দিয়ে কিওয়ার্ডকে দেওয়া হয়। যেমন কিভাবে এসইও করব, কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখব, কিভাবে ডিজিটাল মার্কেটিং করতে হয়, কিভাবে পোকামাকড় মারতে হয়, কিভাবে প্লাস্টিক প্লাস্টিক দিয়ে কিভাবে খেলনা বানাতে হয়, এগুলো হলো ইনফরমেশনাল কিওয়ার্ড। আর নেভিগেশনাল কিওয়ার্ড কি, কোথায় পাওয়া যায়, কোথায় এই দোকান রয়েছে, কোথায় আমরা এটা পাবো, এই কোথায় দিয়ে যদি স্বপ্ন হয়, মানে প্রশ্ন থাকে, তাহলে হচ্ছে
নেভিগেশনাল কিওয়ার্ড। তাহলে আমাদেরকে কিওয়ার্ডের যে ভাগ, সেই ভাগগুলো গুগলের অ্যাকচুয়ালি রহস্য কি সেগুলো কিন্তু জানতে হবে। তারপরে কি হচ্ছে কমার্শিয়াল। কমার্শিয়াল কিওয়ার্ড, কমার্শিয়াল কিওয়ার্ড কি, কোনটা ভালো, কম্পারিজিভ। কম্পারিজিভ কিওয়ার্ড কোনটা ভালো, এই দুটোর মধ্যে কোনটা ভালো, বারাসাতের মধ্যে কোনটা সব থেকে বেশি প্রফিটেবল, জুতোর মধ্যে সব থেকে কোনটা ভালো, এই যে কোনটা, এই হলো আপনার কমার্শিয়াল কিওয়ার্ড। আর কি ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড কিনতে চায়, ডিল করতে চায়, বাই, এই বাই শব্দটা কিন্তু ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। এই যে 3-4টে পয়েন্ট বললাম, ইনফরমেশনাল, নেভিগেশনাল, কমার্শিয়াল অ্যান্ড ট্রানজ্যাকশনাল, এই কিওয়ার্ডগুলো কিন্তু সমস্ত জায়গায় ইউজ করতে হবে আপনার প্রোডাক্টের ক্ষেত্রে। এবার আপনি ওই যে কন্টেন্টটাকে কি হিসেবে দিচ্ছেন, যদি ইনফরমেশনাল হন তাহলে এইটা দিতে হবে, নেভিগেশনাল হলে এটা দিতে হবে, কমার্শিয়াল হলে এটা দিতে হবে, আর হচ্ছে ট্রানজ্যাকশনাল হলে এই কিওয়ার্ড দিতে হবে। এই কিওয়ার্ড দিয়ে যদি আপনার আসে তাহলে কিন্তু আপনার কেনার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। এইবার আসছি কিওয়ার্ডের ধরন। কি ধরনের কিওয়ার্ড আপনি ভ্যালু বেশি পাবেন বা রেট বেশি পাবেন, আপনার বিক্রি বেশি হবে। দেখুন, একটা কিওয়ার্ড যদি কমার্শিয়াল হয়, সেটাই যদি আপনি ইনফরমেশনালে ইউজ করেন, মানে আপনার কন্টেন্টে ইউজ করেন, সেটা আপনার দরকার নেই। আবার কোনো একটা বিক্রি হবে, মানে মানে কোনো একটা জিনিসকে আপনি বিক্রি করবেন, সেক্ষেত্রে যদি আপনি ইনফরমেশনাল কিওয়ার্ড দেন, ভিউ তো হয়ে যাবে, সেটা কিন্তু বিক্রি হবে না। আচ্ছা, কিওয়ার্ডের বিভিন্ন ধরনের যে ধরনগুলো রয়েছে সেগুলো কি কি আমি বলে দিই। যেমন ধরুন, আপনারা যদি দেখেন যে কিওয়ার্ডে ধরুন আপনার একটা ভিডিও আপনি পোস্ট করছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি কোনো ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড ইউজ করেন, যেমন ধরুন কোনটা বেশি কেনার কথা আপনি যদি ইউজ করেন, বা নেভিগেশনাল কোনো কিওয়ার্ড ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু সেই প্রোডাক্টটা বা সার্ভিসটা বেশি বিক্রি হবে না। ওকে। আচ্ছা, আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার নিয়ে আগের দিনে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব গুগল কিওয়ার্ড প্ল্যানারেরই একটি বেটার টুল, বা মানে পেমেন্ট করতে হয় আর কি, পয়সা দেওয়ার টুল, সেটা হচ্ছে উবার সাজেস্ট। তবে উবার সাজেস্টে যা রয়েছে আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানারেও কিন্তু সেরকম জিনিসই পেয়ে যাবেন। যেহেতু আমাদের সব রকম জিনিসই জানা দরকার রয়েছে, তাই আমি উবার সাজেস্ট নিয়েও আলোচনা করব। উবার সাজেস্ট, উবার সাজেস্ট আমরা কিভাবে ইউজ করব আমরা একটু দেখিয়ে দিই। দেখুন, নীল পাটেলের একটি দারুণ দুর্দান্ত টুলস, যার নাম হচ্ছে উবার সাজেস্ট। উবার সাজেস্টে আমরা ক্লিক করব apps.nil.com, nilpatel.com, নীল পাটেলের টুলস হচ্ছে উবার সাজেস্ট। দেখো, উবার সাজেস্টে যখনই আপনি ক্লিক করবেন, মানে apps.nilpatel.com, এটাই হলো উবার সাজেস্ট টুল। এই টুলসের ইন্টারফেস খুব ইজি, খুব ইজি। 7 দিনের আপনি ফ্রি ট্রায়াল পাবেন। এছাড়াও আপনি ফ্রি ক্রেডিট কিছু কিছু পাবেন, ইউজ করতে পারবেন। আপনি কিভাবে করবেন দেখুন, যখন প্রথম আপনি এই সাইটে আসবেন তখন ইন্টারফেসটা ঠিক এরকম দেখাবে। আপনাদেরকে এখানে সাইন আপে আসতে হবে, সাইন ইনে আসতে হবে, সাইন ইন করে দিতে হবে। সাইন ইন করার জন্য আমি সব থেকে সহজ সাইন ইন আমি গুগল সাইন ইন মনে করি, আপনি গুগল সাইন ইন করে নেবেন। গুগল সাইন ইন করার জন্য গুগলে ক্লিক করব। দেখুন, আমাদের সাইন ইন হচ্ছে, আমাদের সাইন ইন কমপ্লিট। আমাদের 10 ক্রেডিট আমরা পেয়েছি, আমরা ফ্রি ট্রায়াল ইউজ করতে পারি। আমরা 10 ক্রেডিট পেয়েছি, আমি দেখিয়ে দিতে পারবো কিভাবে আমরা করতে পারি। ওখানের মতো অ্যাকাউন্ট খোলা অত জটিল নয়, এখানে খুবই সহজ। এখানে আপনি এখন বর্তমানে আমি এর ইন্টারফেসটা একটু বুঝিয়ে দিই। দেখুন, এখানে এআই অ্যাড করতে পারবেন, কিওয়ার্ড আপনাকে দিয়ে দেবে। এখানের এটা হলো ড্যাশবোর্ড, এটা হলো আপনার ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের মধ্যে কি কি রয়েছে একটু দেখিয়ে দিই। অন পেজ স্কোর কি রয়েছে, আপনি যখন সাইট অ্যাড করে দেবেন অন পেজ স্কোর কত সেটা দেখতে পাবেন আপনি। আচ্ছা, এখানে আমি একটা ওয়েবসাইট আমি যদি দিই,
আপনি এখানে যদি ওয়েবসাইট দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এখানে সমস্ত রেজাল্ট দেখতে পাবেন আপনি। আচ্ছা, অর্গানিক ট্রাফিক কত আসছে সেটা দেখতে পাবেন। অর্গানিক কিওয়ার্ড কতগুলো রয়েছে সেটা দেখতে পাবেন। আচ্ছা, ট্র্যাকড কিওয়ার্ড কতগুলো রয়েছে, কতগুলো কিওয়ার্ডকে ট্র্যাক করছে সেগুলো আপনি দেখতে পাবেন। কতগুলো ব্যাকলিঙ্ক আছে আপনি দেখতে পাবেন। আচ্ছা, এস্টিমেট ভ্যালু আপনার সেই মানে বর্তমানে এ যদি অ্যাড চালান সেখানে ভ্যালু কত কাটছে আপনি সেগুলো দেখতে পাবেন। এখানে ক্লিক করলে আপনি এআই সামারি আপনার সাইটের সমস্ত সামারি এখান থেকে দেখতে পাবেন। আর এখানে কি হচ্ছে নেক্সট অ্যাকশন আপনার কি অ্যাকশন চলছে সেগুলো এখান থেকে দেখতে পাবেন। খুব সহজভাবে কিন্তু এটা তৈরি করা হয়েছে। তারপরে বলছে এআই সার্চ ভিজিবিলিটি। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে কি বলতে চাইছে, এখানে একটা ফ্রি স্টার্ট আপনাকে স্টার্ট হেয়ার, এখানে আপনি একটা ওয়েবসাইট দিতে পারেন আর ইওর ব্র্যান্ড মানে আপনার ব্র্যান্ড কি রয়েছে সেটা দিতে পারে। যেমন ধরুন আমি এখানে আমি ওয়েবসাইট দিতে পারি। আমি এখন দিচ্ছি না, আমি একটু পরে যাচ্ছি। এখানে আপনি স্টার্ট হেয়ার, এখান থেকে আপনি একটা ওয়েবসাইট দিতে পারেন, আপনার ব্র্যান্ডের নাম দিতে পারেন। যেমন ধরুন আমি এখানে দিলাম রেড ডটস। আচ্ছা, এইখানে আমি এইখানে দেখুন টপিক হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আচ্ছা, এই লোকেশনটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া চেক করলাম। টপিক হচ্ছে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আচ্ছা, এখানে প্রজেক্টটা দিতে হবে। অ্যাড প্রজেক্ট, আমি এখানে ওয়েবসাইট দেওয়ার জন্য একটা অ্যাড প্রজেক্ট করব। আচ্ছা, যদি আমি এখানে একটা প্রজেক্ট অ্যাড করি তাহলে আমাকে দিতে হবে কত টাকা, 470 টাকা পার মান্থ দিতে হবে। দিয়ে আমাকে এখানে কিন্তু ওয়েবসাইট অ্যাড করতে হবে। তো আমরা এইখানে ওয়েবসাইট অটোমেটিক এখান থেকে চলে আসবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের টোটাল প্রসেস। আমি যেটা দেখাচ্ছিলাম যেখানে এখানে ওয়েবসাইট দিতে হবে, এখানে ব্র্যান্ডের নাম লিখতে হবে, এখানে টপিক দিতে হবে এবং সেখানে যদি আমি সার্চ করি আমার ডিটেলস এখান থেকে দেখা। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি সাইট অডিট। এখান থেকে আপনি সাইট অডিট করতে পারবেন। দেখুন এখানে যেমন ধরুন এরোপ্ল্যানটার ওয়েবের একটা ওয়েবসাইট দিচ্ছে, আমি এখানে ক্লিক করলাম। জানালাটা একটু এডিট করে নিই কারণ এর আগে একটা করেছিলাম, এটা রয়ে গেছে।
এইভাবে আপনাকে পুরো ডিটেলসগুলো দিয়ে দিতে হবে, প্রত্যেকটা জিনিসের ডিটেলস আপনাকে দিয়ে দিতে হবে, আপনার ওয়েবসাইট থেকে শুরু করে এভরিথিং ডিটেলস আপনি দিয়ে দেবেন এখানে। যেখানে আহ, একটা কোম্পানি নিচ্ছে, মানে একটা ওয়েবসাইটই নিয়েছে, এরপরে আর কোনো ওয়েবসাইট নেবে না, অন্য একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সেটা নিয়ে আমি একটা অন্য অ্যাকাউন্ট খুলে নিচ্ছি যাতে আপনাদের দেখাতে সুবিধা হয়। সাইন ইন করলো। ফ্রিতে আপনি একটা ইউজ করতে পারবেন একটা অ্যাকাউন্ট থেকে, আমাদের দেখার জন্য আমাদের একটাই যথেষ্ট। দেখুন এখান পর্যন্ত কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে দেখুন অ্যাড প্রজেক্ট বলে রয়েছে, এখানে আমি অ্যাড প্রজেক্টে যাব। অ্যাড প্রজেক্টে গিয়ে আমরা এখানে ওয়েবসাইটের নাম দেবো, EVERDOTSAI.in। এবার .ai.in লিখলাম আর এখানে প্রেস করে দিলাম। কোথা থেকে করলাম বলুন তো, এখানে এই যে অ্যাড প্রজেক্ট আছে এখানে আমি অ্যাড করছি। আপনি ফ্রিতে একটা অ্যাকাউন্টই অ্যাড করতে পারবেন। দেখুন অটোমেটিক ও কিন্তু সার্চ করতে শুরু করে দিয়েছে, দেখুন ডিটেলস সার্চ করছে। আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার.ai.in। আচ্ছা, বিজনেস নেম ডিজিটাল মার্কেটিং এজেন্সি, টোটাল যা ছিল সমস্ত কিছু কিন্তু ও ডিটেলস করে নিয়েছে। এরপর আমি কি করব, স্টেপ 4 ক্রিয়েট। এইভাবে আপনাকে প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। দেখুন কম্পিটিটার, কারা কারা কম্পিটিটার, দেখুন এখানে সমস্ত সাইট দিয়ে দিয়েছে যারা আমাদের কম্পিটিটার। তাহলে এই জায়গাটা কিন্তু খুবই জরুরি যে আপনার কম্পিটিটার কারা আপনি জানেন না, তো আপনার কম্পিটিটার হচ্ছে এরা, আপনি কিন্তু সহজেই এদেরকে দেখে নিতে পারেন। আরো আপনি কম্পিটিটার এখানে অ্যাড করতে পারেন, আপনি আরো কিছু কম্পিটিটারকে অ্যাড করতে পারেন এখান থেকে। ওকে, তো আমি এখানে কন্টিনিউ করলাম, আমি এখন কিছু অ্যাড করতে চাইছি না। দেখুন টপিক, গ্রো ইওর বিজনেস অনলাইন ইন ইন্ডিয়া, এগুলো কিন্তু খুব দুর্দান্ত কিওয়ার্ড যেগুলোকে ও খুঁজে বের করেছে। আচ্ছা, হোয়াট ইজ এসইও, এগুলো খুঁজে বের করেছে, আমি কন্টিনিউ করলাম। আচ্ছা, কিওয়ার্ড টু ট্র্যাক, কোন কোন কিওয়ার্ড কে ট্র্যাক করছে, কোন কোন কিওয়ার্ড ট্র্যাক করছে, যেমন ধরুন ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, SMM মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যান্ড মার্কেটিং। এই যে কিওয়ার্ডগুলো আপনি দেখছেন এই কিওয়ার্ডগুলো কিন্তু ইউজ করা হয়েছে এবং ট্র্যাক করছে। কোনগুলো করছে না, এই কিওয়ার্ডগুলো কিন্তু ট্র্যাক করছে না, আপনি চাইলে এগুলোকেও কিন্তু ট্র্যাক করাতে পারে। আমি এই দুটোকে চুজ করলাম, ফেসবুক বিজনেস মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং দিয়ে ক্লিক করলাম। দেখুন এইভাবে আপনার পুরো সাইটকে কি বলতে চাইছে, লেটস পার্সোনালাইজ ইউর এক্সপিরিয়েন্স, গেট স্টার্টেড করলাম, হুইচ বেস্ট সাবস্ক্রাইবার ফর রোলস পার্সেন্টেজ স্কিপ করলাম। এটা কি বলছে, হাউ ডু ডেসক্রাইব ইউর কমফোর্ট লেভেল টু এসইও। তাহলে আমরা কি বিগিনার বা এক্সপিরিয়েন্স বা এক্সপার্ট অ্যাডভান্স করলাম, মানে আমাদের কতটা অভিজ্ঞতা রয়েছে। হয় ডু ইউ কাম টু উবার সাজেস্ট, কোথা থেকে পেলেন,
আমরা সার্চ করেছি, পেয়েছি। আচ্ছা, তারপরে কি বলছে? মানে এই কাজগুলো হচ্ছে ওরা ওদের অর্গানাইজেশনের উন্নতির জন্য করছে। এগুলো আপনার দেখার দরকার নেই। আপনারা স্কিপও করে যেতে পারেন। আচ্ছা, মিডিয়াম করলাম। থ্যাংক ইউ। দেখুন, দেখুন আমাদের ওয়েবসাইটকে কিন্তু রিসার্চ করতে শুরু করে দিয়েছে। আমাদের ওয়েবসাইটের কি কাজ, মানে কতটা কি রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এরপর দেখুন, অন পেজ এসইও স্কোর, অফ পেজ এসইও স্কোর, এটা রিস্ক্রল ওয়েবসাইটকে রিস্ক্রল করলেই ও দেখে নেবে। তো স্ক্রল করলে আমরা পরের দিনে পেয়ে যাব। দেখুন এখানে অর্গানিক ট্রাফিক কত আছে, 19টা করে পার ডে, এখানে 19 জন করে আসছে। ঠিক আছে? আচ্ছা, অর্গানিক কিওয়ার্ড কটা রয়েছে? একটা রয়েছে। ট্র্যাক কিওয়ার্ড একটাও নেই। আচ্ছা, ব্যাকলিঙ্ক রয়েছে 60টা, 60 ব্যাকলিঙ্ক রয়েছে এবং ব্র্যান্ড ভিজিবিলিটি কিছুই নেই। আচ্ছা, এআই এর ওপরে আমরা ফোকাস করতে পারি, সেটা আমরা পরে দেখব। আচ্ছা, নেক্সট অ্যাকশন, এখানে কি দেখতে পাচ্ছি আমরা? ইমপ্যাক্ট কতটা রয়েছে? হাই ইমপ্যাক্ট রয়েছে। এটা আমরা এখানে ইনফরমেশন দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আমরা এগুলো দেখলাম। ড্যাশবোর্ডের পরে কি রয়েছে? এআই সার্চ ভিজিবিলিটি। দেখুন, আমরা পরে আসছি এই প্ল্যানে। আচ্ছা, এআই সার্চ ভিজিবিলিটিতে যদি আমরা যাই, তাহলে আমরা কি দেখব? বেস্ট স্ট্র্যাটেজি স্মল টপিক ইন ইন্ডিয়া। এখানে বিভিন্ন ধরনের অ্যাড রয়েছে, এগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এইখানে দেখুন প্রম্পট দিলে আপনি আপনার বিভিন্ন ধরনের ব্র্যান্ডের নাম, টপিকের নাম এখানে প্রম্পট দিলে আপনি ডিটেলস পেতে পারে। আচ্ছা, সাইট অডিট, এইখান থেকে এখান থেকে আমরা সাইট অডিট করতে পারবেন। সাইট অডিট বলতে কি? আপনার যে ওয়েবসাইট রয়েছে সেটাকে আপনি অডিট করতে পারবেন। মানে আপনার সাইটে কি প্রবলেম রয়েছে, কি নেই, সমস্ত কিছু কিন্তু এখান থেকে অডিট করতে পারবেন। দ্য সাইট অডিট এবার ডটস, মানে আমাদের এবার ডটস এআই ডট ইন, এটা কিন্তু আমাদের অডিট হতে শুরু হয়ে গেছে। তাহলে যে কোনো কোম্পানি বা কাস্টমারের যদি ওয়েবসাইট নেন, সেই ওয়েবসাইটকে অডিট করবার জন্য তাহলে কি করতে হবে? আমাদেরকে এইখানে আমাদের ওয়েবসাইটটাকে অ্যাড করে দিতে হবে এবং এসি অডিটে গিয়ে আপনি যখনই ক্লিক করবেন আপনার সাইট কিন্তু অডিট হতে শুরু হয়ে যাবে। এবং দেখুন এখানে কিন্তু অডিট হচ্ছে সাইটটা, খুব ইজি কিন্তু এই কাজগুলো। দেখুন অডিট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইটের মধ্যে কি প্রবলেম রয়েছে, কি ভুল রয়েছে, কি ঠিক রয়েছে, সমস্ত কিছু আমাদেরকে অডিট করে এই উবার সাজেস্ট আমাদের সামনে তুলে ধরবে। দেখুন খুব সুন্দরভাবে আমাদের সাইটকে কিন্তু আমরা অডিট করে নিতে পারছি। এখন পর্যন্ত আমাদের 10 ক্রেডিট রয়েছে। একটা ক্রেডিটও কিন্তু আমাদের খরচ হয়নি। পুরোটাই আমাদের ফ্রি অফ কস্টেই আমরা করতে পারছি। দেখুন 92% এই যে দেখাচ্ছে এখানে, কত পার্সেন্ট আপনার এডিট হতে এখনো বাকি রয়েছে। এইভাবে আপনারা প্রত্যেকটা ওয়েবসাইটকে অডিট করে নিতে পারবেন এবং অডিটে কি প্রবলেম রয়েছে, কি ভুল রয়েছে, কি ঠিক রয়েছে সেইটা বের করে নিতে পারবেন। দেখুন আমাদের প্রায় অলমোস্ট কমপ্লিটের দিকে। আমরা কমপ্লিট হয়ে গেলেই দেখে নেব যে আমাদের কোথায় প্রবলেম রয়েছে বা কোথায় ঠিক রয়েছে বা প্রবলেমকে ঠিক করতে হবে। দেখি অডিট হোক। দেখুন আমাদের অলমোস্ট ডান হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট প্রায় এসে গেছে। একটু ওয়েট করতে হবে আর একটু, যতক্ষণ পর্যন্ত রেজাল্ট না ক্রিয়েট হচ্ছে। দেখুন আমাদের রেজাল্ট হয়ে গেছে। উই ফাউন্ড দ্য মোর দেন 150 পেজ, মানে 150টা পেজ এখানে রয়েছে। আমরা কি বলছে গুগল র্যাঙ্ক কি রয়েছে কি না রয়েছে, আমরা ফ্রি ট্রায়ালে যাচ্ছি। আমরা 7 দিন ফ্রি ট্রায়ালে আমরা চলে যাচ্ছি। মান্থলি 1100 এই টাকাটা লাগবে। আমি কন্টিনিউ করলাম। না, এখানে আমাদের অ্যাড প্রমোশনাল কোড ইউজ করব না। এখানে পয়সার করছে, আমরা দরকার নেই। এসি অডিট কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখানে কি বলছে? অন পেজ স্কোর কত আছে? 49। 49 অন পেজ স্কোর মানে মোটামুটি আরকি, খুব ভালো নয়, খুব খারাপও নয়। আচ্ছা, অর্গানিক মান্থলি ট্রাফিক কত আছে? 19 জন এখানে অর্গানিক সার্চ করে বা আসে। আর কি অর্গানিক কিওয়ার্ড কটা রয়েছে? একটা। আচ্ছা, আর কি রয়েছে? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পেজের স্ক্রল কত রয়েছে? সাকসেসফুল পেজ রয়েছে 127, রিডাইরেক্ট আছে 15টা, ব্রোকেন লিঙ্ক আছে 8টা এবং ব্লক 0, মানে আমাদের কোনো ব্লক নেই, কোনো সাইট কোনো পেজ থেকে ব্লক হয়নি। খুব ভালো ইস্যু এটা।
টপ ইস্যু মানে ওয়ান ইস্যু হুইচ ইজ সাইড ম্যাপ ডট এক্সএমএল, এটা একটা খুব বড় ইস্যু রয়েছে। সেই ইস্যুটাকে আমি কিভাবে দেখতে পারি, দেখুন এইখান থেকে আমি একটা ইস্যু, যেটা ইস্যু রয়েছে আমরা দেখতে পাচ্ছি ইস্যুটা কি, নো সাইড ম্যাপ, কোনো সাইড ম্যাপ এখানে নেই। সেই সাইড ম্যাপটা আমাদেরকে এখানে তৈরি করতে হবে। সাইড ম্যাপ কি করে তৈরি করতে হয় মনে রাখবেন, সাইড ম্যাপ কি করে তৈরি করতে হয় আমরা যখন সাইট করব তখন সাইড ম্যাপ করে দেখিয়ে দেবো। তাহলে এখান পর্যন্ত গেলাম, তাহলে এখানে সাইড ম্যাপ দেওয়া নেই। আর কি রয়েছে, 98 পেজ হ্যাভ লো ওয়ার্ড কাউন্ট, মানে কোনো ওয়ার্ড ভালো করে কাউন্ট হচ্ছে না 98 পেজের। এখানে কি যদি আমি এটা দেখি, এই যে পেজটা রয়েছে এই পেজটাতে কোনো ওয়ার্ড কাউন্ট হচ্ছে না। এই পেজটাতে কোনো ওয়ার্ড কাউন্ট হচ্ছে না। দেখুন এখানে আমি একটা কথা বলে রাখি, আমি যে সাইটটা দিয়েছি এই সাইটটা হচ্ছে, এই সাইটটা আমাদের ওয়েবসাইট, যেখান থেকে ওয়েবসাইট ক্রিয়েট করা হয়, এটা আমাদের সাইট না। তাই এগুলো আমরা দেখবো না, এগুলো আমরা জানি এগুলো লোকের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্কগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু আমরা ঠিক করতে পারি বা এখান থেকে বন্ধ করে দিতে পারি। তো আমরা এই প্রবলেমগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, এসইও অডিটের পেজে আমি আরেকবার চলে যাব। দেখুন এসইও ইস্যু, আচ্ছা এসইও অডিটের ওভারভিউ যদি আমরা দেখি, আর কি দেখতে পাবো, দেখুন এই যে রিপোর্টটা আমরা দেখতে পাচ্ছি, এই রিপোর্টটা কিন্তু আমি এখান থেকে ডাউনলোডও করে নিতে পারি। দেখুন এখান থেকে আমি পিডিএফ ডাউনলোড করে নিতে পারি, এখানে সিএসভি ডাউনলোড করে নিতে পারি। তো আপনাদের কোথায় কাজ হবে, ধরুন আপনার কাছে কোনো একটা ওয়েবসাইট এলো, সেই ওয়েবসাইটের রিপোর্ট আপনি এইভাবে ওয়েবসাইট দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর এখন রিপোর্ট জেনারেট হয়ে গেলো এবং সেই রিপোর্টটাকে এবার এইভাবে আপনি এক্সপোর্ট করে নিতে পারবেন। কিন্তু যেহেতু এটা আমাদের ট্রায়াল নিতে হবে বা 1 মাস পর, এই তো 7 দিন পর থেকে আমাদের টাকা কাটবে, তাই আমি রিপোর্টটা জেনারেট করলাম না। এই রিপোর্ট জেনারেট করার অনেক টুল রয়েছে, ফ্রি টুল রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে রিপোর্ট জেনারেট করতে হয়। তো এখানে আমরা দেখতে পেলাম যে আমরা এসইও অডিট করলে এই সুবিধা বা এই প্রবলেমগুলো আমাদের সাইডে যে রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা কি দেখতে পাচ্ছি, তারপরে দেখতে পাচ্ছি এসইও অপটিমাইজ। এসইও অপটিমাইজের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, দেখুন ever.ai.in ওরা সাইটটার মধ্যে কি রয়েছে, এসইও ইস্যু রয়েছে, ওয়ান ইস্যু রয়েছে। এই ইস্যুটাকে আমি সলভ করতে পারি, এই যে এক্সএমএল যেটা বলছিলাম সাইড ম্যাপ এক্সএমএল নেই সেটা দেখাচ্ছে। আচ্ছা এসইও ইস্যু বলছে 27 পেজ হ্যাজ মেটা ডেসক্রিপশন ট্যাগ টাইটেল ডেসক্রিপশন, এই মেটা ডেসক্রিপশন অ্যাড করা নেই, এটা দেখাচ্ছে। এসইও ইস্যুর মধ্যে 13 পেজের মধ্যে ব্রোকেন লিঙ্ক, মানে 13 পেজের মধ্যে ব্রোকেন লিঙ্ক লক্ষ্য করা যাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এগুলো ক্লিক করলে কিন্তু আমাদেরকে পেমেন্ট করার কথা বলবে আর কি। তো এই যে পেজগুলো দেখাচ্ছে, এই পেজগুলোকে কি করতে পারি, আমি কিন্তু ডিলিট করে দিতে পারি। এখান থেকে মানে আমাদের রিপোর্ট তৈরি করতে পারি, কিন্তু রিপোর্ট তৈরি করতে গেলে টাকা লাগবে, আমি দেখাচ্ছি না, আপনারা চাইলে এইভাবে দেখতে পারেন। এই লিঙ্কটা যদি আমি খুলি, এগুলো কিন্তু সবই কি, এগুলো সবই কিন্তু ব্রোকেন লিঙ্ক রয়েছে। আচ্ছা, তারপরে র্যাঙ্ক ট্র্যাকিং, এখান থেকে আমরা সাইডের র্যাঙ্ক কীরকম রয়েছে সেটা আমরা দেখতে পাবো। দেখুন আমরা এবার ai.in এর লাস্ট 30 ডেজের মধ্যে র্যাঙ্কটা কিন্তু খারাপ অবস্থায় রয়েছে, এখানে হলুদ রয়েছে, এগুলো গ্রিন থাকলে কিন্তু বেটার থাকবে। আচ্ছা, এই হলো র্যাঙ্কিং। আপনি দেখতে পাচ্ছেন যে কি কি প্রবলেম রয়েছে, কি কি পেন্ডিং রয়েছে, সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এরপর আমরা কি দেখব, এরপর আমরা দেখুন, আচ্ছা এই যে রেজাল্ট দেখুন, এখন আমাদের কাছে ড্যাশবোর্ডে রেজাল্টটা চলে এসেছে। অন পেজ এসইও স্কোর হচ্ছে 49, এটা মিনিমাম 75 থাকা উচিত, এটা খুবই লো রয়েছে। আচ্ছা, ইস্যু ডিসকভার মানে 581টা ইস্যু খুঁজে পেয়েছে ও, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এইভাবে আপনি একটা ওয়েবসাইটে দেখুন এই যে রেজাল্ট পরপর রেজাল্ট কিন্তু তৈরি হচ্ছে, এটা যত সময় যাবে এগুলো কিন্তু রেজাল্ট এইভাবে তৈরি হতে থাকবে। আপনি যদি এসইও করেন এই সমস্ত কিছু পয়েন্টকে কিন্তু ঠিক করা যায় গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে, আপনি কিন্তু তৈরি করতে পারেন। আচ্ছা, কন্ট্যাক্ট উইথ গুগল গুগল অ্যানালিটিক্সের সঙ্গে কানেক্ট করে আপনার সাইটের কাজ কিন্তু ইম্প্যাক্ট ফেলতে পারে। এই হলো আপনার ওয়ার্ড সাজেস্টেড পুরো ড্যাশবোর্ড। এইভাবে আপনি সাইটকে, কোনো একটা সাইট দিয়ে তার সাইটের কি স্কোর রয়েছে, কিভাবে তাকে ডেভেলপ করা যায়, সমস্ত কিছু কিন্তু এইভাবে এখান থেকে করতে পারেন। আশা করি আপনাকে আমি বোঝাতে পারলাম।
যে উবার সাজেস্ট আমরা কিভাবে ইউজ করব। পরের অংশে চলে যাচ্ছি। পরের অংশ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। দেখুন কিওয়ার্ড রিসার্চ বলতে আপনি এখান থেকে এআই দিয়ে কিওয়ার্ডের ওভারভিউ নিতে পারেন। কোনো একটা কিওয়ার্ড দিয়ে সেখান থেকে আপনি তার ডেটা পেতে পারেন। যেমন ধরুন ডিজিটাল মার্কেটিং ইন কলকাতা। এটা আমি ইন্ডিয়া নয়, আমি এটা ওয়েস্ট বেঙ্গল সার্চ করছি। আচ্ছা, ওই ইন্ডিয়াতেই সার্চ করছি। দেখুন এআই সার্চ হচ্ছে। আমি ডিজিটাল মার্কেটিং ইন কলকাতা সার্চ করলাম। ডিজিটাল মার্কেটিং ইন কলকাতা সার্চ করলে এর ভলিউম কি রয়েছে না রয়েছে আমি সবকিছু দেখি। দেখুন এই যে কিওয়ার্ডটি, এই কিওয়ার্ডটি কিওয়ার্ড রিসার্চ ভলিউম কত রয়েছে? 720। 720 আপনি এটা কিন্তু সার্চ ভলিউম রয়েছে। আচ্ছা, এসইও ডিফিকাল্টি আছে 53। এটা কিন্তু মিডিয়াম রয়েছে, এটা কিন্তু গ্রিন না। আচ্ছা, টপ পেজ ব্যাকলিঙ্কিং মানে এই কিওয়ার্ডটা যারা ইউজ করেছে তাদের মানে ব্যাকলিঙ্কিং ইউজ করেছে এই কিওয়ার্ডটার উপরে হচ্ছে 6300। ডিফারেন্ট রিলেটেড কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং ইন কলকাতা সেগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখুন নিচে দিয়ে দিয়েছে। দেখুন বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন কলকাতা আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, আপনি ইউজ করতে পারেন হোয়াট আর দ্য কারেন্ট ডিজিটাল মার্কেটিং ইন ইম্প্যাক্ট। আচ্ছা, এখানে দেখুন গুগলে আপনি এই কিওয়ার্ডগুলো দেখুন ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইন কলকাতা, এটার সার্চ ভলিউম আছে 4400। আচ্ছা, এখানে অনলাইন মার্কেটিং এজেন্সি ইন কলকাতা, এটাও কিন্তু একটা ভালো কিওয়ার্ড, আপনি এই কিওয়ার্ডটা ইউজ করতে পারেন। এই কিওয়ার্ডটা ডিফিকাল্টি কম রয়েছে কারণ দেখুন এখানে নীল দিয়েছে মানে সবুজ কালার দিয়েছে, মানে এই কিওয়ার্ডটা আপনি ইউজ করতে পারেন। কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন কলকাতা। তাহলে আপনি এই কিওয়ার্ডটা ইউজ না করে আপনি যদি এই কিওয়ার্ডটা ইউজ করেন সার্চ ভলিউম বেশি থাকলেও এর ডিফিকাল্টি কিন্তু খুব কম রয়েছে। দেখুন ভলিউমে এটা রয়েছে কিন্তু ডিফিকাল্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর কিন্তু কম রয়েছে। তো আমরা এই কিওয়ার্ডটা ইউজ করতে পারি। তাহলে কপি কিওয়ার্ড এখান থেকে আপনি কপি করতে পারেন। তো আমি এখান থেকে কপি করলাম। দেখুন স্টার্ট ফ্রিটায় ট্রায়াল টু আনলক। আচ্ছা, আমরা ফ্রিটায় এটা এইভাবে কপি করতে পারবো না আমরা। এই দেখো এইভাবে গিয়ে কপি করলাম। দিয়ে আমি নোটপ্যাডে গেলাম। নোটপ্যাডে গিয়ে আমি কি করলাম, দেখুন এখানে আমি কিওয়ার্ডটা নিয়ে নিলাম। আচ্ছা, আমার এই কিওয়ার্ডটা পছন্দ হয়েছে। তারপরে আমি কি কি বলছি, আমার ধরুন কোশ্চেন রিলেটেড কিওয়ার্ড, ধরুন এই কিওয়ার্ডটা আমি নেবো। তো এই কিওয়ার্ডটা নেওয়ার জন্য আমি কি করবো, এইখানে গেলাম কোশ্চেন রিলেটেড কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং জবস ইন কলকাতা। এই জবস ইন এই জবস ইন কলকাতা এই যে নামে এই পুরো কিওয়ার্ডটাকে আমি এইভাবে কপি করলাম। দেখুন খরচা মানে টাকা না দিয়ে যদি আপনি করতে চান এইভাবে একটু খাটতে হবে। আচ্ছা, আমি এইটাকে নেবো না কারণ এর কোনো সার্চ ভলিউম নেই, এটা নিলাম। আচ্ছা, এইখানে দেখুন কম্পারিজন কিওয়ার্ডের এটা রয়েছে, এই কিওয়ার্ডটা ইউজ করতে পারি। ডিজিটাল মার্কেটিং কোর্স ইন কলকাতা, এটা ডিজিটাল মার্কেটিং কোর্স ইন কলকাতা খুব ভালো কিওয়ার্ড। তো আমি এটা নিয়ে নিলাম। এইভাবে 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 এইটা আমি নিতে পারি। নিয়ে আমি ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডটা নিলাম। তো এইভাবে আমি কিওয়ার্ডগুলো নিচ্ছি। এখন আপনাদের কোশ্চেন হবে যে এই যে কিওয়ার্ডগুলো আমি খুঁজে বের করছি বা নেব, এই কিওয়ার্ডগুলো দিয়ে আমি করবোটা কি? দেখুন এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনি আপনার সাইট বা আপনার যে পেজ রয়েছে, গেস্ট পোস্টিং করবেন সেখানে আপনি এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনার ব্লগ লিখবেন, আপনি কোনো কন্টেন্ট তৈরি করবেন, সেখানে যদি আপনি এই কিওয়ার্ডগুলো দেন তাহলে সেই কন্টেন্টটা মানুষের দেখার চান্স কিন্তু অনেক বেড়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আরও 36টা এখানে রয়েছে। দেখুন আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর কিওয়ার্ড কিন্তু আমি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? আশা করি আমি এই কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি।
কিন্তু 32টা কিওয়ার্ড রয়েছে, কিন্তু ওই বেশি দেবে না। আপনাকে তো প্রথমেই বলেছি যে আপনাকে কিছু দেবে, কিছুর জন্য আপনাকে ট্রায়াল নিতে হবে বা টাকা দিয়ে করতে হবে। আমার টাকা দিয়ে দরকার নেই, আমি প্রথমের দিকে আমি যাব না, আমার প্রথমে যেগুলো দেখতে পাচ্ছি আমরা সেটাই দেবো। ধরুন এই কিওয়ার্ডটা আমি নেব, এই কিওয়ার্ডটা নেয়ার মি তো নিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে যদি আপনি বিট লাগান সেক্ষেত্রে এটাতে 97 টাকা করে নেবে। এখানে ভলিউম রয়েছে 570টা, দরকার নেই, এটাও নেব না। আচ্ছা, এইভাবে আপনি দেখুন আগে যে কিওয়ার্ড প্ল্যানার করেছিলেন তার থেকে কিন্তু এইভাবে কিওয়ার্ড বের করা অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন যে এইভাবে আপনি কিওয়ার্ড সহজেই বের করে নিতে পারেন। আমি ব্যাকে যাচ্ছি, এক ধাপ ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে ডিজিটাল মার্কেটিং এর ওপরে দেখুন প্রেজেন্টেশন মূলক কিওয়ার্ডে এটা নিয়ে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে নিয়েছি। আচ্ছা, এইখানে দেখুন এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা খুবই ভালো। ডিজিটাল মার্কেটিং কোর্স ইন কলকাতা নিয়েছি আমরা, এই কিওয়ার্ডটাও ভালো। ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন ইন কলকাতা, এটাও ভালো কিওয়ার্ড, এটাও আমরা নিয়ে নিলাম। ডিজিটাল ক্যাম্পেইনিং ইন কলকাতা। তো দেখুন এই যে এইভাবে আমরা কতগুলো কিওয়ার্ড পেলাম। তো এইভাবে আপনি কিন্তু কিওয়ার্ড তৈরি করে নিতে পারেন, এবং যে বিষয়ের উপরে কিওয়ার্ড তৈরি করবেন, এই দেখুন আমি এতগুলো কিওয়ার্ড পেয়ে গেছি। এবার এই কিওয়ার্ডগুলো দিয়ে আমাদের যে টপিক, সেই টপিকগুলো কিন্তু তৈরি করতে পারবো। তাহলে উবার সাজেস্ট আমি আশা করি বোঝাতে পেরেছি বিষয়টা, এখানে কিওয়ার্ড বিষয়টা। আচ্ছা, বাল্ক অ্যানালাইসিস এখান থেকে এইভাবেই করতে পারেন। বাল্ক অ্যানালাইসিসের মধ্যে অনেক কিওয়ার্ড আপনি দিতে পারেন, মানে বাঞ্চ অফ কিওয়ার্ড আপনি এখানে দিয়ে দিতে পারেন। যেমন ধরুন অ্যাড কিওয়ার্ড কপি অ্যান্ড পেস্ট, এখানে আমি কমা কমা দিয়ে দিতে বলছে বা এন্টার দিয়ে দিতে বলছে। ধরে নিন আমি এই কিওয়ার্ডগুলো এখান থেকে কপি করে এইখানে এনে বাঞ্চ কিওয়ার্ড এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে ইংলিশ ইন্ডিয়া করে আমি কি করব, এখানে আমি পেস্ট করে আমি যে এই কিওয়ার্ডগুলো পেয়েছি এর উপরে আমার কিছু অ্যানালাইসিস করে দাও। দেখুন এখানে কিন্তু আমার এখানে কিওয়ার্ড, এই 5টা কিওয়ার্ডের অ্যানালাইসিস করে দিয়েছি। আচ্ছা, এইখানে বলতে চাইছে যে এই কিওয়ার্ড নিয়ার মি, এই কিওয়ার্ডটা যদি আপনি ইউজ করেন, এর ভলিউম আছে 9900, এটা পার মান্থ। এসসিপিসি রেট আছে 74 টাকা, মানে আপনি যদি এটাকে আপনি ইউজ করেন এটা কিন্তু 74 টাকা করে কাটতে পারে। আচ্ছা, পেড ডিফিকাল্টি কত আছে, 23 আছে, এবং এসিও ডিফিকাল্টি খুবই কম রয়েছে দিস উইক, মানে 29 আছে আর কি, কম রয়েছে, আপনি এটা ইউজ করতে পারেন। তার মধ্যে আপনার এখানে একটা কিওয়ার্ড কিন্তু বাদ দিতে বলছে, কারণ এটা হচ্ছে আউট অফ ডেট, মানে এটা ভালো না, এই কিওয়ার্ডটা সেইভাবে চলতে নাও পারে, এটা কিন্তু সার্চ করছে না। বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন কলকাতা, এটা আউট অফ ডেট হয়ে গেছে, এটা এটা মানুষ সার্চ করছে না। তাহলে এটা দিস উইক, মানে এটা খুব সার্চ হচ্ছে। নিয়ার মি ডিজিটাল মার্কেটিং, এটা খুব সার্চ হচ্ছে। তাহলে এই কিওয়ার্ডটা আপনি ইউজ করতে পারেন, এই কিওয়ার্ড হচ্ছে সব থেকে টপ রিলেটেড কিওয়ার্ড। ঠিক আছে, এইভাবে আপনি প্রত্যেকটা কিওয়ার্ডকে যাচাই বাছাই করে এটাকে আমি পেয়ে গেলাম, এই কিওয়ার্ডটা পেলাম। ধরুন এই কিওয়ার্ডটা হচ্ছে সব থেকে বেস্ট কিওয়ার্ড, নিয়ারলি ডিজিটাল মার্কেটিং। এবার নিয়ারলি ডিজিটাল মার্কেটিং নিলাম, নিয়ারলি ডিজিটাল মার্কেটিংকে নিয়ে আমি আবার চলে যাব কোথায়, এই কিওয়ার্ড আইডিয়ার মধ্যে। কিওয়ার্ড আইডিয়ার মধ্যে যাব, কিওয়ার্ড আইডিয়ার মধ্যে গিয়ে দেখুন এইখানে আমি অ্যাড করে দেবো নিয়ারলি ডিজিটাল মার্কেটিং, সার্চ ইন্ডিয়া কলকাতা, এই করে দিলাম, দিয়ে এখানে সার্চ করে যেই সার্চ করলাম দেখুন নিয়ারলি ডিজিটাল মার্কেটিং তো দিলই, সেই রিলেটেড কিছু কিওয়ার্ড আমাকে আরও দিয়ে দিচ্ছে। দেখুন দিস উইক এটা দিচ্ছে, ডিজিটাল মার্কেটিং, এই কপি করলাম এটা। দেখুন নিয়ারলি ডিজিটাল মার্কেটিং, এটাকে কপি করলাম। আচ্ছা, এইখানে দেখুন ওভার 6, এইখানে একটা দিচ্ছে ডিজিটাল মার্কেটিং ইন্টেন্ট নিয়ার মি, এই কিওয়ার্ডটাও আমার খুব ইম্পর্টেন্ট কিওয়ার্ড, এটাকে নিলাম। এবার ওই যে কিওয়ার্ডটা আমি ক্লিক করলাম, ওই কিওয়ার্ডের কি সামারি আছে আমি দেখবো। দেখুন কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে 720 ওভারঅল। আচ্ছা, এসিও ডিফিকাল্টি খুব ভালো, দেখুন লো, মানে খুব সুন্দর, মানে এই কিওয়ার্ডটা আপনি ওভার 6 মান্থ ধরে ইউজ হচ্ছে,
দুর্দান্ত কিওয়ার্ড, টপ ব্যাকলিঙ্ক, মানে যারা টপ 4টে ব্যাকলিঙ্ক ইউজ হয়েছে, তো আপনি এই কিওয়ার্ডটা ইউজ করতে পারেন। এটা খুব দুর্দান্ত কিওয়ার্ড। তাহলে এই কিওয়ার্ডটা আমি ইউজ করতে পারি। ডিজিটাল মার্কেটিং ইন্টেন্ট নিয়ার মি, ইন্টার নিয়ার মি, এই কিওয়ার্ডটা কিন্তু দুর্দান্ত কিওয়ার্ড। ঠিক আছে, এইভাবে এর আবার অল্টারনেটিভ কিছু কিওয়ার্ড, এইভাবে একটা কিওয়ার্ড থেকে একটা কিওয়ার্ড, একটা কিওয়ার্ড থেকে একটা কিওয়ার্ড গিয়ে আপনি কিওয়ার্ডগুলো বেটার বের করতে পারেন এবং সেই দিয়ে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন। আশা করি বোঝাতে পেরেছি উবার সাজেস্ট দিয়ে কি করে আপনি সাইটকে অডিট করবেন, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। আমাদের অ্যাকচুয়াল কি দরকার? আমাদের দরকার যে আমাদের যে কাস্টমার রয়েছে তার ওয়েবসাইটে রেশিও করা, তার যদি আমরা কোনো ব্লগ লিখি বা গেস্ট পোস্টিং করি তার জন্য কিওয়ার্ড খুঁজে বের করা। আমাদের তো এই দুটো কাজ দরকার, এসিওর জন্য তো এই দুটো কাজ দরকার, রাইট? আর 3 নম্বর যে কাজটা দরকার সেটা হচ্ছে ব্যাক লিঙ্কিং করা। ব্যাক লিঙ্কিং কি করে করতে হয় সেটা আমরা পরে শিখবো। আমাদের 3টে কাজ করতে হবে মেনলি। 1, ওয়েবসাইটটাকে অডিট করে তার ওয়েবসাইটে কি কি প্রবলেম আছে সেগুলো খুঁজে ফাইন্ড আউট করা। 2, তার ওয়েবসাইটের মধ্যে কি কন্টেন্ট লিখবো, এমন কি করব যেখানে তার ওয়েবসাইটটা টপে যাবে। আর 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে তার ওয়েবসাইটের জন্য বেস্ট ব্যাকলিঙ্কিং করা। এই 3টে কাজ আমাদেরকে করতে হবে। তো এই 3টে কাজ আমাদের সাইটে এই উবার সাজেস্ট করে দিতে পারবে। যদি আপনি টাকা নাও দেন তবুও এটা করে দিতে পারবে। কি? প্রথম আমরা একটা মেল আইডি দিয়ে লগ ইন করে নেবো ফ্রিতে আমরা একটাই মাত্র সাইটকে অ্যাড করতে পারবো। যদি আমরা আর প্রজেক্ট অ্যাড করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে টাকা দিতে হবে। তাহলে আমরা একটা ওয়েবসাইটের জন্য একটা মেল আইডি ইউজ করতেই পারি। তাহলে একটা মেল আইডিতে আমরা একটা ওয়েবসাইট ইউজ করে দিয়েছি। বোঝা গেল? এরপর আমরা কি করতে পারছি? এই ওয়েবসাইটে যখনই আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি তার অ্যাকচুয়াল রেজাল্ট কি রয়েছে, তার সাইটে কি কি প্রবলেম রয়েছে, কি সমস্যা আছে, সেই সমস্যা কি করে সমাধান করতে হয় এটা আমরা দেখতে পাচ্ছি। এই যে এখান থেকে রেজাল্ট দেখতে পাচ্ছি আমরা। এবং আমরা যদি এসইও যখন করব সেই এসইও দিয়ে এই যে এখন আবার রেজাল্ট আসতে শুরু হয়, তখন একটা তারপরে দুটো ছিল, ধীরে 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 কিন্তু রেজাল্ট আসছে। আর আসবে না, তার কারণটা হচ্ছে এরপরে আমাদেরকে পেড করতে হবে, তো এরপরে আর আসবে না। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে 5টা করে রেজাল্ট আসবে, দরকার নেই, আমাদের 5টা রেজাল্ট যথেষ্ট। নেক্সট কি দেখতে পাবো? এসইও একে সাইটকে অডিট করতে পারবো, এসইও অপটিমাইজ করতে পারবো, র্যাঙ্ক, মানে এই ওয়েবসাইটে আমরা এই ডিটেলসগুলো দেখতে পাই। আর যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাকলিঙ্কিং করা বা পোস্ট করা। এই ব্যাকলিঙ্কিং করা বা পোস্ট করা, এই দুটো যাই করি না কেন এদের জন্য আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। মানে কিসের উপরে কিওয়ার্ড দেবো, তার প্রোডাক্টটা কি, তার কাছ থেকে আমরা 2 থেকে 3টে কিওয়ার্ড জেনে নেব। তার কাছ থেকে দু একটা কিওয়ার্ড জেনে নিই, সেই কিওয়ার্ডগুলোকে আমরা এখানে ইউজ করে দেবো। যেই ইউজ করে দেবো, ইউজ করার পর থেকেই আমাদেরকে কিন্তু রিলেটেড কিওয়ার্ড দিতে থাকবে। আর সেই রিলেটেড কিওয়ার্ডকে নিয়ে গিয়ে যখন আমরা ফোকাস করব, সেখান থেকে আবার রিলেটেড কিওয়ার্ড, সেখান থেকে আবার রিলেটেড কিওয়ার্ড, আবার কিওয়ার্ড আইডিয়া, এইভাবে আমরা কিন্তু সেই কিওয়ার্ডগুলো এখানে জমিয়ে ফেলতে পারবো এবং সেই বিষয় নিয়ে আমরা কন্টেন্ট লিখে আমরা তার সাইটকে র্যাঙ্কিং করতে পারবো। এবং এই সাইটগুলো, এই কোডগুলো দিয়ে আমরা কি করতে পারি, ব্যাকলিঙ্কিংয়ে গিয়ে গেস্ট পোস্টিং করতে পারি, যার ফলে এই কিওয়ার্ডগুলো যারা সার্চ করছে তারা ওই ব্লগে আসবে, ব্লগ থেকে তার সাইটে আসবে, তার সাইট থেকে তার প্রোডাক্ট বা সার্ভিস কিনবে। এই হলো উবার সাজেস্টের কাজ। উবার সাজেস্ট হচ্ছে মার্কেটে তার কম্পিটিটরকে খুঁজে তারা কি কিওয়ার্ড ইউজ করছে, আপনার কি কি কিওয়ার্ড প্রয়োজন সেগুলো খুঁজে বের করে দেওয়া এই উবার সাজেস্টের কাজ। তা আশা করি উবার সাজেস্ট কি, কেন, কিভাবে ইউজ করা যায় সেটা আমি বোঝাতে পেরেছি।